আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টুলস নিয়ে আবার আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্লেন্ড টুল। আমরা ব্লেন্ড টুলটি পাবো হচ্ছে এই যে আমাদের যে টুল মেনু বারটি আছে, এই যে টুল মেনু বার, এইখানে যে দুইটা রাউন্ড আর সাইডে একটি রেক্টেঙ্গেল সিম্বল দেখতে পাচ্ছেন, মানে তিনটা শেপ নিয়ে একটি সিম্বল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। এই ব্লেন্ড টুলটি আমরা আরো একটি জায়গায় পাবো, সেটা হচ্ছে আমরা এখানে যদি অবজেক্ট অপশনে যাই তাহলে দেখুন আমরা এই যে এখানে এখানে আমরা ব্লেন্ড অপশনটি পাবো। এই ব্লেন্ড অপশনের আন্ডারে কিন্তু আরো কিছু অপশন আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করি। যে আমি প্রথমে একটি রাউন্ড সার্কেল ড্র করি। এই যে আমি এখানে প্রথমে রাউন্ড ড্র করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এইখানে এই যে এইটি একটু সমান তালে বসিয়ে নিই, নেওয়ার পরে আমি এখানে অল্ট প্রেস করলাম। অল্ট প্রেস করলে আপনার কপি, মানে আপনি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে, সেটা হচ্ছে যে আমি যদি কোনো কিছু কপি করতে চাই তাহলে কিবোর্ড থেকে যদি আপনি অল্ট প্রেস করেন তাহলে দেখুন আমার মাউসের চেহারা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যখন অবজেক্টের সামনে নেই তখন কিন্তু এটা আমার মাউস কিন্তু দুইটা দেখাচ্ছে, একটা মাউস আর একটা শ্যাডো। কিন্তু আমি যখন অবজেক্টের বাইরে নিচ্ছি তখন কিন্তু সেটা আর দেখাচ্ছে না। আমি যদি এই অবজেক্টটিকে সিলেক্ট করে অল প্রেস করে থাকা অবস্থায় যদি আমি এখানে সরাই তাহলে দেখুন এটা কিন্তু আমার একাধিক কপি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই অপশনটি দেখিয়ে রাখলাম আপাতত। এখন আমি এইটাকে আমি কপি করলাম, অল প্রেস করে কপি করলাম। তারপরে দেখুন আমি কিন্তু সোজা যেতে পারছি না। এখন সোজা যাওয়ার জন্য আমাকে করতে হবে কি, যে আমাকে শিফট প্রেস করে ধরতে হবে। দেখুন এই যে আমি কিন্তু চাইলেও আর আঁকা বাঁকা যেতে পারছি না। এই যে দেখুন আমি এখন সোজা এই কর্নারে চলে যাব। এই যে চলে যাওয়ার পরে আমি এই যে রাউন্ড চিহ্নটি আছে, এই রাউন্ড চিহ্নটিকে আমি করব কি একটু ছোট করে দেবো। এটার চাইতে অনেক গুণ ছোট করে দেবো। আমি এখানে অল্ট প্রেস শিফট করে, অল্ট প্লাস শিফট একসাথে প্রেস করে আমি রাউন্ডটাকে একটু ছোট করে দিলাম। এটা আসলে আমি আসলে কি আপনাদেরকে দেখাবো যে ব্লেন্ড টুল ব্যবহার করে আমরা কিভাবে হাফ টোন ডিজাইন গুলো নিয়ে আসতে পারি খুব সহজেই। আমি যদি এই যে এখানে যে কালারটি নিলাম, এই কালারটি আমি কিন্তু এখানে নিয়েছি। এখন যদি দুইটাই সেম কালার হয় তাহলে কিন্তু হাফ টোন ডিজাইনটা সুন্দর হবে না। এর জন্য আমি করবো কি, এই যে কালারটি নিয়েছি এই কালার থেকে এই কালারের মানে আমার একটা কালার যেটা নিব সেই কালার থেকে অন্য অন্য রাউন্ডের যে কালারটি, সেই কালারের অপোজিটে একটু কমিয়ে বা বাড়িয়ে নেবো। আমি যদি এখানে সিলেক্ট করার পর, অথবা আপনারা অন্য কালারও নিয়ে নিতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো আপনাদের ক্লায়েন্ট যেভাবে রিকোয়ারমেন্ট দেয় সেভাবে আপনারা নেবেন। আমাকে ধরুন এই কালারটি রিকোয়ারমেন্ট দিয়েছে, আমি অন্য একটি কালার নিয়ে দেখাই আর কি। এইটা নিলাম। নেওয়ার পরে আমি করব কি, এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ব্লেন্ড অপশনে এখানে ক্লিক করতে পারি। আমি আবার অবজেক্ট এখানেও চলে যেতে পারি। যাওয়ার পরে এখানে আমি ব্লেন্ড অপশনে গেলাম। যাওয়ার পরে দেখুন আমাকে এখানে ব্লেন্ড অপশন আর মেক দুইটা অপশন কিন্তু আমাকে এখন ভিজিবল করে দিয়েছে। তার মানে আমি এখন এই দুইটা অপশনে আপাতত কাজ করতে পারবো। আমি ব্লেন্ড অপশনে যাই। যাওয়ার পরে এই যেখানে যে ব্লেন্ড স্টেপটি আছে আমি যদি এখানে দেই আর এবং এখানে যদি আমি নাম্বার লিখে দিই, আর এখানে কালার কালার দিলে কিন্তু আমার স্মুথ কালার, মানে যে কালারটি স্মুথ আছে সেটাই শুধু আপনার ব্লেন্ড হবে। তাছাড়া আমি যে শেপ গুলোকে ব্লেন্ড করতে চাচ্ছি সেটা কিন্তু হবে না। আমি এর জন্য করব কি, স্পেসিফাইড স্টেপ, এটাকে আমি ব্লেন্ড করবো। এখানে আমি নাম্বার দিলাম 20 আর এখানে স্টাইল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে এটাকে সিলেক্ট করে ওকে প্রেস করলাম। এখন আমি আবার অবজেক্ট অপশনে যাব। আমি প্রথমে করলাম কি, ব্লেন্ড মেক করে নিলাম ব্লেন্ড অপশন থেকে। এখন আমি ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড সিলেক্ট করে নিলাম। এখন আমি পুরো দুইটা যে শেপ আছে এই দুইটা শেপকে আমি ব্লেন্ড হিসেবে তৈরি করে নেবো। এই যে ব্লেন্ড হিসেবে তৈরি করে নিলাম। এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো ব্লেন্ড তৈরি করে নিয়েছি। এই যে দেখুন আমি এই পাশে যে কালার দিয়েছি, এইখানে এই পাশে কিন্তু অন্য কালার দিয়েছি। এই কালারটা কিন্তু আস্তে আস্তে এখানে ভিজিবল হয়নি। এই কালারটা আবার এখানে যতটা গাঢ় এখানে কিন্তু ততটা গাঢ় হয়নি। আমি এখন করব কি, যে এই অবজেক্টে সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে গেলে আমি যদি ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম অপশনে যাই, আমি ট্রান্সফর্মে চলে যাই। যাওয়ার পরে আমি আমি চাচ্ছি যে আমার যে এই যে শেপটি আছে এই শেপটি আমার পুরো আর্টবোর্ড জুড়ে থাকবে। এর জন্য আমি করবো কি, এখানে আমি প্রথমে
কপিস মানে নাম্বারের সংখ্যা আমি বাড়িয়ে দেবো, আমি 14টা দিলাম। দেওয়ার পরে আমি হরিজন্টালি সরাবো নাকি ভার্টিক্যালি সরাবো? দেখুন আমি প্রথমে ভার্টিক্যালি সরিয়ে দেখি দেখি কেমন হয়। এই যে ভার্টিক্যালি এভাবে যাচ্ছে। আবার যদি আমি এদিকে এদিকে নেই তাহলে দেখুন ও ভার্টিক্যালি নিচের দিকে চলে যাচ্ছে, ডাউন ডাউন। আর এখন যদি আমি মিডিলে দেই তাহলে কিন্তু এখানে আমার আর কোনো কপি দেখাচ্ছে না। এই যে আবার যদি হরিজন্টালি নেই, এই যে দেখুন হরিজন্টালি হরিজন্টালি নিলে কিন্তু আমার এই যে ডিজাইন গুলো এই দিকে সরে যাচ্ছে, এই দিকে লেফট সাইডের দিকে। এই যে আবার আমি যদি এই দিকে নেই, এই যে দেখুন আমার শেপ গুলো কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন লেফট সাইডে নিচ্ছি, এই যে দেখুন এই যে। আবার যদি আমি রাইট সাইডে নিই, এই যে মুভের যে অরিজন্টাল এটা থেকে যদি আমি রাইট সাইডে নিই তাহলে দেখুন এই দিকে আবার ডিজাইন নেই, এই দিকে কিন্তু ডিজাইন চলে এসেছে। তো আমি এখানে 0 রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি যদি ভার্টিক্যালি সরে, এক কথা আমি সরাবো হচ্ছে উপরের দিকে। আমি এখানে বললাম কি উপরে নাম্বার সংখ্যা বাড়িয়ে দিলাম। এই যে আমি আস্তে আস্তে করে বাড়িয়ে দিলাম, ফুল পেজটাকে আমি কভার করে নেবো। এই যে দেখুন খুব সুন্দরভাবে তারা তাদের জায়গাটা প্লেস করে নিচ্ছে। এই যে দেখুন এই যে আমি কিন্তু আমার পুরো হার্ডবোর্ডে পুরো আর্টবোর্ডে আমি নিয়ে নিলাম। আমার যে পুরো পেজটার মধ্যে এই শেপ গুলোকে আমি নিয়ে নিলাম। এখন আমি করবো কি, আমি যদি আমার ডিজাইনটাকে আরো সুন্দর করতে চাই, আমার ধরুন যে আমাদের ডিজাইনটা ভালো লাগছে না, ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না, তখন আমি করব কি, যে আমার যে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে এদিক সেদিক করে দেখবো আসলে আমার ডিজাইনটা কোন দিকে সুন্দর লাগে। আসলে ডিজাইন করতে বসলে হয় কি, যে ডিজাইন প্রথমে নিজের কাছে আর যে ভালো লাগাটা আছে না, সেই ভালো লাগাটাকে আপনারা নিয়ে আসবেন। যে আপনি ডিজাইন করে দেখবেন ভালো লাগছে না, তাহলে অন্যদিকে একটু ডিজাইন করে দেখি। আগেই মানে ফার্স্ট ড্রাফট ডিজাইন করার পরে আপনি ক্লায়েন্টকে সাবমিট করবেন না। আপনার নিজের মধ্যে আগে ভালো লাগা নিয়ে আসবেন যে আমার এইটাকে ভালো লাগতেছে। তখন দেখবেন ক্লায়েন্টের যদি ওটা পছন্দ না হয় তারপরও দেখবেন যে আপনার 75% 85% ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে এবং ওই ডিজাইনের উপরে আপনাকে মডিফাই করতে দিছে। আমি যদি এখন অ্যাঙ্গেলটা একটু ঘোরাই, এই যে দেখুন আমি কিন্তু অ্যাঙ্গেলটা ঘোরাচ্ছি। এই যে দেখুন, দেখছেন আমি কত সুন্দর করে এটা ঘোরাচ্ছি এবং কত সুন্দর করে এটা ডিজাইন হচ্ছে। এই যে দেখুন, এই যে আমি যদি এটাকে নেগেটিভে কিছু দেই, -35 দেই, তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন -35 দেওয়ার ফলে আমার রেজাল্ট এরকম আসছে। ঠিক আছে, আমি আরেকটু কমাই, -9 দিয়ে দেখি আসলে কেমন হয়। এই যে দেখুন -9 দেওয়াতে সে কিন্তু আরো একটি সুন্দর শেপ তৈরি করে নিয়ে আসছে। তো বন্ধুরা আসলে ডিজাইন আপনাদের যে এখানে যে ভ্যালু আছে, রোটেট অপশন আছে, মুভ আছে, স্কেল আছে, আপনাদেরকে যে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখবেন। আসলে এক একজনের কাছে এক একটা ডিজাইন ভালো লাগে, মানে আপনারা দেখবেন আসলে কোনটাতে আপনাদের ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইসব ডিজাইন আমাদের কোথায় কোথায় কাজে লাগে? এইসব ডিজাইন আসলে আমাদের অনেক জায়গায় কাজে লাগে। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিই। আমি গুগলে চলে যাই, দেখি আসলে গুগলে আসলে আমি কিছু হাফ টোন ইফেক্ট ডিজাইন দিয়ে আমি সার্চ করছিলাম যে আসলে দেখি কি কি ডিজাইন আপনাদেরকে দেখানো যায়। এই যে দেখুন এগুলো কিন্তু হাফ টোন ডিজাইনের মাধ্যমে করা, এগুলো কিন্তু হাফ টোন ডিজাইন দিয়ে করা। তো আপনারা কিন্তু এই ডিজাইনগুলো অনেক সুন্দর করে আপনারা ব্লেন্ড টুল ব্যবহার করে খুব সহজেই সুন্দরভাবে করে নিতে পারবেন। তো বন্ধুরা, ব্লেন্ড টুল নিয়ে আলোচনা আসলে আমার আজকে এতটুকুই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।